আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুলু ইবনে আদম মাল, আদম সন্তান বলে আমার মাল আমার মাল। নবীজি বলছেন না, তোমাদের মাল তিনটি, যেটা তোমরা খাও সেটাই তোমাদের মাল, যেটা তোমরা পরিধান করো সেটা তোমাদের মাল, যেটা আল্লাহ রাস্তায় দান করবে সেটা হলো তোমার মাল, যেটা তুমি খেয়ে নেবে সেটা তোমার মাল, যেটা পরিধান করে পুরাতন করে দিবে সেটা তোমার মাল, যেটা তুমি মাদ্রাসায় মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কালামের জন্য যেই টাকাটা দান করবে এটা হলো তোমার মাল। কিয়ামতের ময়দানে এর বদলা পাবে, এটা হলো তোমার আসল মাল। মানুষ ভাবে এটা আমার মাল আমার মাল, কিন্তু এই মাল আসল মাল নয়, যেটা দান করবে এটা হচ্ছে আসল মাল। নবীজিকে আনসারীদের ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান কে? আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন জীবদ্দশায়, পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে, দান খয়রাতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে যে করে হোক আমলগুলোকে অগ্রিম দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমলগুলোকে পাঠিয়ে দেবে। সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান। সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে আছে আখেরাতের চিন্তা করে আখেরাতের জন্য আমলগুলোকে অগ্রিম রেডি করে নেয়, সে হচ্ছে সবচাইতে চালাক। এবার দেখেন কে আছেন আল্লাহর গোলাম, 500 করে 20 জন আবদার করলাম, তাও পুরা করতে পারলেন না। এবার দেখেন আলোচনা করছিলাম যে ঈমানদার আপনি কি করে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, এদিকে দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকজন 500 টাকা, কি নাম? এজাজুল হক, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিলাদের কাছ থেকে না, আমিলা খাতুন, 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? তাড়াতাড়ি একটু দিয়ে দিন। মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, আপনারা যা দিবেন এটা আখেরাতে তা বদলা পাবেন, এটা নিজের আমল রেডি করার জন্যই। আপনি যা দান করবেন, 2 জন ফেরেশতা সকালে আসেন, যা দান করবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ। আর একজন মহিলা, মাশাআল্লাহ, আপনাদের এলাকায় মহিলাদের দান কত দেখছেন? মহিলাদের কাছ থেকে এলো 5,500 টাকা, আর পুরুষদের কাছ থেকে আমি পেলাম মনে হয় 950 টাকা। দেখেন পুরুষের দান। মা বোনেরা আপনারা আর কি আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম প্রদর্শন করলেন, দেখলেন মহিলা আর মহিলা, তখন আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করালেন। ঈদের সালাত আদায় করার পর আল্লাহ রাসূল বললেন, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারান নিসা, মহিলাদেরকে বলেন তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, বেশি করে দান করো। কেন? আমি দেখলাম যে জাহান্নামের ভিতরে বেশি সংখ্যা মহিলাদের, মহিলাদের পাপ বেশি হয়। কি সেই দুটা পাপ? আল্লাহ রসুল, একজন মহিলা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল, যে মহিলারাই যে বেশি জাহান্নামে যাবে তার কারণ তো আছে। তখন আল্লাহ রসুল বললেন, ওয়া তাকফুরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা, তারা
লানত করে বেশি বেশি করে, আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, যা দেয় স্বামী যা রোজগার করে এত সন্তুষ্ট না, যা খাওয়ার নিয়ে আসে, যা পরার জন্য পোশাক নিয়ে আসে এত সন্তুষ্ট না। এই জন্য মহিলারা বেশি জাহান্নামে যাবে। এই জন্য মা বোনেরা, আল্লাহ রসুল বলেছেন মহিলাদেরকে উদ্দেশ্য করে যে মা বোনেরা যেন বেশি বেশি করে দান করে। আরো আমার অনুরোধ যেন আপনারা মাদ্রাসার জন্য 500, 1000, কেউ চাঁদি, কেউ সোনা যদি পারেন তাহলে আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন। আর আপনাদের অনুরোধ করে বলছি, আমাদের প্রধান বক্তা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, তিনি চলে এসেছেন। আপনার তাড়াতাড়ি করে দানগুলো দিয়ে দেন, প্রধান বক্তা চলে আসে। যাই হোক, আপনারা দানটা বন্ধ রাখেন না, এটা হচ্ছে উন্নতি কল্পে জালসা, দিতেই থাকেন, শেষ পর্যন্ত দিবেন। এবার দেখেন আল্লাহ রসুল বলেছেন যে মুমিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার আব্বা, তার পিতা, তার যতগুলো আত্মীয়তা আছে, ওয়ান নাসি আজমাইন, যতগুলো তার আত্মীয়তার বন্ধন আছে, সবার চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। একটা হাদিস, বুখারীর হাদিস, 6633 নম্বর হাদিস। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর আর সাহাবীরা সকলেই বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূলকে বলছেন, আমার জান থেকে নয়, আমি ভালোবাসি কিন্তু আমার জান থেকে নয়। তখন আল্লাহ নবী বললেন যে উমর, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ রসুলকে তার নিজের জানের চাইতে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরতে উমর আল্লাহ রসুলকে বলছেন, আমি আপনাকে ভালোবাসি কিন্তু জান থেকে নয়। তো নবীজি বলছেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জান থাকতে, তোমার নিজের আত্মার চাইতে আমাকে বেশি না ভালোবাসবে, ঈমানদার হতে পারবে না। আপনি কত বড় ঈমানদার যে আপনি রসুলের সুন্নাত, এটা দাড়ি, আমার সম্মুখে যতজন বসে আছেন, রসুলের সুন্নাত এই দাড়িটাকে জবাই করছেন, কেটে দিচ্ছেন। রসুলের সুন্নাত এটাকে জবাই করায়, এটা আপনি মুসলমান নিজেকে দাবি করছেন। সেলুনে গেলেন, দাড়িটাকে কেটে রসুলের সুন্নাতটাকে নিচে ফেলে দিলেন, আর সারাদিন নাপিত তখন পা দিয়ে খচে, তারপরে ঝাড়ু দেওয়ার পর ড্রেনে পচা জায়গায়, নোংরা জায়গায় ফেলে দিল। আর সেই নোংরা ড্রেনে পচা জায়গাতে, সেখানে মুসলিম হোক আর অমুসলিম হোক, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পেশাব করছে। তুমি কেমন রসুলের উম্মত? তুমি কতটা নবীজিকে বেশি ভালোবাসো? তুমি কতটা ঈমানদার যে রসুলের সুন্নাত দাড়িটাকে জবাই করে ড্রেনে ফেলে অন্যকে পেশাব করতে বাধ্য করালে, এটা তুমি কত বড় রসুলের সুন্নাতকে জবাই করলে তুমি খবর রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবান সুন্নতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আপনি রসুলের সুন্নাত দাড়িটাকে কেটে আপনি নিজেকে কি পরিচয় দিতে চান? কবরে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত নাম্বার বাস আপনার চলবে। একজন বক্তা বলছেন, সালাত আদায় করছেন না, ঠিক আছে, খুব ভালো কথা, সবই বুঝতে পারছেন, সবই জানা আছে, জানার পর সালাত আদায় করছেন না। কি জানেন না?
আমার সম্মুখে যতজন মানুষ আছে সবাইকে যদি জিজ্ঞাসা করি, একজন মানুষ উঠে দাঁড় হয়ে বলেন যে আমি সালাত আদায় করতে হয় এটা জানি না? কেউ আছে? কেউ নাই। সবাই জানে, সবাই জানে, জানার পরও সালাত আদায় করে না, জানার পরও মসজিদে যায় না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন আপনি? জানার পর যে মসজিদে গেল না, তার কিসের অভাব আছে? বুঝার কিসের অভাব আছে? একটু নিজে একবার খেয়াল করে দেখেছেন? সবাই জানে যে সালাত আদায় করতে হয়, তারপরও মসজিদমুখী হয় না, তারপরও মসজিদে যায় না। এটা কি করে হয়? এবার দেখেন, যারা জানেন সালাত আদায় করতে হয়, তারপরে যারা সালাত আদায় করেন না, আমার দিকে লক্ষ্য করেন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে,